হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বিকাল 4টা। তো এখন পড়ছি জিকে। জিকে কোন টপিক পড়ছি তোমরা দেখো। এই যে কলা সংস্কৃতি চলচ্চিত্র থেকে প্রায় প্রতি বছর একটা একটা কোশ্চেন আসে। এই যে প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেনগুলো কত সালে কোন পরীক্ষায় এসেছিল সবগুলো দিয়ে রেখেছি। যেমন যে ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত, এই কোশ্চেনটা 2023 সালে এসেছিল। পিএসসি মিসেলেন্সে 2012 সালে এই কোশ্চেনটা এসেছিল। যে কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? অন্ধ্রপ্রদেশে। এটাও পিএসসিতে এসেছিল। ইহুদি মেনুইন যে বাজনা বাজিয়ে বিখ্যাত হয়েছিলেন সেটা কোনটা হবে? বেহালা। ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত? শরৎ। পশ্চিমবঙ্গে কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? পুরুলিয়া। সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত? ওড়িশি। জগন্নাথ ভূমিকা অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন অরুণ মুখোপাধ্যায়। ডেঞ্জার এটি কার অ্যালবাম? এম জ্যাকসন। এই যে কলা সংস্কৃতি চলচ্চিত্র টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যে কোনো বই পড়তে পারো। আর জিকে তো শুধু এনএম জেএনএমের জন্য, যে কোনো এক্সামের জন্য জিকে তো খুবই ইম্পর্টেন্ট। জিকে সব এক্সাম, যেটা এনটিপিসি বা পিএসসি, যে কোনো এক্সাম দাও না কেন জিকে মাস্ট। তারপর যে বালমুরলী কৃষ্ণ কোন ধরনের গানে বেশি বিখ্যাত? কর্ণাটকী সঙ্গীত। শিবকুমার শর্মা যে যেন বিখ্যাত? সন্তুর বাদন। নাথবতী অনাথপথ নাটকটি পরিচালনা করেছেন কে? শাওলি মিত্র। কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কোথায়? ফ্রান্সে। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? নাটক। গতিপ ভারতের কোন প্রদেশে নৃত্য? উড়িষ্যা। পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্র কোনটি? অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। নিম্নোক্ত কোন চলচ্চিত্র নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? শতরঞ্জকি খিলাড়ি। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাগুলি উৎপত্তি হয়েছে কোথা থেকে? কেরালা থেকে। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি। বা এই কোশ্চেনগুলো কত হচ্ছে? 85টা কোশ্চেন আছে। এগুলো আজকে এখন পড়বো। তো এই টপিকটা পড়ার পর নেক্সট কি পড়ছি ভিডিও করব। তো আমার এখন জিকে পড়া হয়ে গেছে, এরপর পড়বো ইংলিশ। রায় মার্টিন প্র্যাকটিস সেট বই থেকে আমি ইংলিশ পড়বো 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা দেখো। এই 1 ওয়ার্ড সাবস্টিটিউশন টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিক থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে একটা না একটা কোশ্চেন আসেই। যারা হয়তো ইংলিশে দুর্বল তারা চেষ্টা করো 1 ওয়ার্ড সাবস্টিটিউশনটা ভালো করে পড়ো, 1 নাম্বার তো পাবেই এখান থেকে। এই যে বেশি আসে, যে 23 সালে এসেছিল, 23 সালে যে মার্ডার অফ এ ম্যান ইনফ্যান্ট, এগুলো আসে। এই যে মার্ডার অফ এ ম্যানকে কী বলা হয়? হোমিসাইড। মার্ডার অফ এ ইনফ্যান্টকে ইনফ্যান্টিসাইড বা শিশু হত্যা। মার্ডার অফ ওয়ানস পেরেন্টস অর এ ক্লোজ রিলেটিভ কে বলা হয়? প্যারিসাইড বা পিতামাতার হত্যা বা স্বজন হত্যা। মার্ডার অফ এ হোল নেশন, রেস অর এথনিক গ্রুপকে কী বলা হয়? জেনোসাইড বা গণহত্যা। মার্ডার অফ এ ওয়ানস ওয়াইফ, উকজোরোসাইড বা স্ত্রী হত্যা। স্ট্রং আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, ক্লেপ্টোম্যানিয়া মানে অভাব না থাকা সত্ত্বেও চুরি করার অপ্রতিরোধে ঝোঁক। ইরেসিস্টিবল ক্র্যাভিং ফর অ্যালকোহল ইভিনিং কী বলা হয়? ডিপসোম্যানিয়া বা অত্যাধিক সুরাশক্তি। এই যে অ্যান unnaturally strong wish for power and control, or the belief that one is more important and powerful than she really is. মেগালোম্যানিয়া নিজেকে অতি বড় ক্ষমতাশালী বলে ভাবার বাতিক। অবসেশন উইথ মানি অর ওয়েলথ, প্লুটোম্যানিয়া ধনলিঙ্গা। অ্যান অবনর্মাল অর প্যাথোলজিক্যাল টেন্ডেন্সি টু এক্সাজারেট অর টু টেল লাইফ, অতিরিক্ত মিথ্যা কথা বলার প্রবণতা কী বলে? মিথোম্যানিয়া। হেট্রেড ফর এভরিথিং, সব কিছুর প্রতি তার ঘৃণাকে বলা হয় মিসোম্যানিয়া। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করো ভালো করে পড়ার। যে কোনো বই, হয়তো ইউটিউব ক্লাস থেকেও তোমরা ক্লাস দেখতে পারো, এটা পড়তে গেলে খুব ভালো লাগে, সহজ।